বেঙ্গল টু ব্রডকাস্টিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমাদের মূল ডিসকাশন হচ্ছে যে কোনো বিজনেস কে স্টার্ট করতে গেলে আমাদের কি পয়েন্ট মাথায় রাখতে হবে। তো এটার জন্য সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে চারটে পিস খুব ইম্পর্টেন্ট। চারটে পি বলতে আমরা যেটাকে বলি 4 Ps অফ এনি বিজনেস। 1960 সালে জেরম ম্যাকার্থি এই ফর্মুলাটাকে প্রথম নিয়ে আসে। এটা ওনার ডেফিনেশন সবার প্রথম একটা মার্কেটিং মিক্স মডেল উনি রেডি করেন, যেখানে 4 Ps অফ মার্কেটিংকে বোঝানো হয়েছে। এই 4 Ps মানে কি? এই 4 Ps এর মধ্যে চারটে প্যারামিটার আসে। একটা হলো প্রোডাক্ট, একটা হলো প্লেস, একটা হলো প্রাইস, একটা হলো প্রমোশনস। চারটে পিস এর মধ্যে প্রথম আমরা প্রোডাক্ট নিয়ে ডিসকাস করব। প্রোডাক্টের মধ্যে দুটো ক্যাটাগরি আসতে পারে, সেটা প্রোডাক্ট ক্যাটাগরি হতে পারে, সেটা সার্ভিস ক্যাটাগরি হতে পারে। তো ধরুন যে কোনো বিজনেস যখন আমরা স্টার্ট করতে যাব বা সবার প্রথম যখন আমরা চিন্তা করবো যে এবার আমরা কোন কোন প্রোডাক্ট লাইন বা সার্ভিস ক্যাটাগরি নিয়ে আমরা মার্কেটে লঞ্চ করব, সেটা সবার আগে ইম্পর্টেন্ট। তার জন্য মাথায় আমাদের কি রাখতে হবে যে এমন কোনো ক্যাটাগরি যে ক্যাটাগরিটা করার জন্য তার টোটাল যে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি, তার ম্যান পাওয়ার অ্যাভেলেবিলিটি, তার প্রোডাকশন কস্ট, তার যে টোটাল সেট আপ ফর দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস, এই জিনিসগুলো আমাদের দেখে নিতে হবে যে সেগুলো আমাদের বাজেটের মধ্যে আসছে কিনা। সেটা খুব ইম্পর্টেন্ট। ধরুন আজকে একটা এমন কোনো প্রোডাক্ট লাইন আমরা চিন্তা করলাম যেটাতে ইনভেস্ট করার জন্য হয়তো আমাদের কাছে এখন রেভিনিউ অতটা নেই, বা আমাদের কাছে হয়তো এতটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার মতন জায়গা এখন নেই। তো এটার জন্য আমাদের এখন এটা সবার প্রথম চিন্তা করা দরকার যে সেটা আমাদের বাজেট পারমিট করবে কিনা। এই ভেবে প্রোডাক্টকে নিয়ে চিন্তা করা উচিত যে কোন প্রোডাক্টটা নিয়ে আমি মার্কেটে লঞ্চ করব। সার্ভিসের ক্ষেত্রেও তাই। সার্ভিসের ক্ষেত্রে প্রথমত আমাদের দেখতে হবে যে সার্ভিস যেটা নিয়ে আমি কাজ করব সেই সার্ভিসটা কিভাবে আমি মানুষকে ক্যাটার করতে পারি বা কিভাবে আমি অ্যাক্সেসিবিলিটি এর বাড়াবো। সার্ভিসের মধ্যে তার ইন্টিগ্রেশন প্রসেস। দেখুন সার্ভিস ইন্ডাস্ট্রি খুব মানে এটা হচ্ছে ফাস্ট রেসপন্স ইন্ডাস্ট্রি। তো সার্ভিস মানেই হচ্ছে মানুষকে আপনাকে সেই পরিষেবাটা দিতে হবে। সেটার জন্য দেখে নেওয়ার দরকার যে কতটা অ্যাক্সেসিবিলিটি আমি ক্রিয়েট করতে পারবো, আমার ম্যান পাওয়ার কতটা স্ট্রং হতে পারে, আমি টোটাল যে সিস্টেমে কাজ করব সেই সিস্টেমটা কতটা মডার্নাইজ, যার মাধ্যমে আমি সার্ভিসটাকে অনেক সহজভাবে কাস্টমারের কাছে দিতে পারবো। এগুলো চিন্তা ভাবনা করে দেন সার্ভিসকে নিয়ে ডিসকাস করাটা বেটার। তাহলে প্রথম পিতে যে প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে আমরা ভাবলাম, সবার প্রথমে আমরা ডিসকাস করে নিলাম এটাই যে প্রোডাক্ট এবং সার্ভিস কি কি হবে সেটাকে আগে ডিসাইড করা। তো এটা হলো ফার্স্ট পি অফ মার্কেটিং। এবার আসবো প্রাইসিং স্ট্র্যাটেজি। প্রাইসিং ফার্স্ট একটা স্ট্র্যাটেজি। এখানে বিভিন্ন রকমের প্যারামিটার্সকে মাথায় রেখে প্রাইসিং একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের ডিসাইড করা হয়। আমি একটা ছোট এক্সাম্পল দিই। যেরকম ধরে নিন আজকে কোনো নিশ ক্যাটাগরিতে আমরা কাজ করবো। নিশ ক্যাটাগরি কথার অর্থ হলো যে কনজিউমার যেটা হচ্ছে যার সংখ্যা সেটা অত্যন্ত লিমিটেড, যেগুলো প্রিমিয়াম সার্ভিসের মধ্যে পড়ে। সে প্রিমিয়াম সার্ভিসের জন্য তার নিশ ক্যাটাগরি হলে তার কনজিউমার যেহেতু সংখ্যাটা অনেক কম, তার প্রাইসিং ডেফিনেটলি অ্যাজ কম্পেয়ার টু মার্কেট স্ট্যান্ডার্ড অনেকটা হাই রেঞ্জের হয়। এটা একটা এক্সাম্পল। সেকেন্ড হচ্ছে এটা মিড রেঞ্জ মার্কেট হতে পারে, যেখানে ধরে নিন আজকে বিভিন্ন কম্পিটিটার্স রয়েছে। একটা প্রোডাক্টকে আমি যখন লঞ্চ করছি বা একটা সার্ভিসকে আমি লঞ্চ করছি, সেই সেম প্রোডাক্ট লাইনে হয়তো অনেক কম্পিটিটার এখনো মার্কেটে প্রেজেন্স। সেটা বুঝে নিয়ে কম্পিটিটিভ স্ট্র্যাটেজিকে ইউজ করে প্রাইসিংকে রেডি করা, এটা একটা ফ্যাক্টর। মানে আমি ধরুন ফর এক্সাম্পল একটা পেন ড্রাইভের উপর কাজ করবো। আমার পেন ড্রাইভের ধরুন আজকে আমি সাপ্লাই করছি বা ইম্পোর্ট করে নিয়ে আসছি, এখানে আমি প্রোডাক্টটাকে সেল করবো। তো পেন ড্রাইভের মাল্টিপল কোম্পানি মার্কেটে আছে। তো এই প্রোডাক্টটাকে আমাদের সবার প্রথম চিন্তা করতে হবে যে এই প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে আসার জন্য এবং কাস্টমারের কাছে সেটা সাকসেসফুলি ডেলিভার করার জন্য এমন কি প্রাইসিং স্ট্র্যাটেজি আমি ইউজ করতে পারি যেটার মাধ্যমে ফ্লোটা অনেক ইজিলি চলতে পারবে। এটা একটা কম্পিটিটিভ প্রাইসিং স্ট্র্যাটেজি। থার্ড হচ্ছে যে বিভিন্ন রকম লয়্যালটি প্রোগ্রামস এবং ডিসকাউন্টস মেথডস বা রেফারেল প্রোগ্রাম যেটাকে আমরা বলি, বা কুপনস, অ্যাড অন ডিসকাউন্ট মডেল, ঠিক আছে, এই ধরনের জিনিসটা একটা প্রাইসিং স্ট্র্যাটেজির মধ্যেই আসে। যেখানে দেখা যায় একটা ব্যবসা কেউ লঞ্চ করতে গেলে ইনিশিয়ালি যে মার্কেটিং কস্ট যেটা করছে সেটা বাদ দিয়েও সে কিছু পুঁজি এই প্রাইসিং এর মধ্যে ইনডাইরেক্টলি ইনভেস্ট করছে, যেটার থেকে প্রাইসটাকে কিছুটা কমিয়ে সে কনজিউমারটাকে খুব তাড়াতাড়ি অ্যাকোয়ার করতে পারছে। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। এবং আরেকটা স্ট্র্যাটেজি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মার্কেটকে খুব তাড়াতাড়ি ক্যাপচার করার জন্য অত্যন্ত সহজভাবে এন্ট্রিটা যেরকম একটা বিজনেসে করার পর দেন অ্যাকুইজিশন অফ কাস্টমার্স, এটা তো খুব ইম্পর্টেন্ট। সেটা করার জন্য দেখা গেল র্যান্ডাম প্রাইসিং মডেল, যেটা হচ্ছে যে এমন প্রাইসিং এর উপর কাজ করা, হিউজ ডিসকাউন্টস অ্যালোকেট করে দেওয়া, বিভিন্ন অফার্স দেওয়া, বা অনেক ডেডলাইন মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন রেশিওটাকে অনেক লোতে রেখে সেখান থেকে প্রাইসিং স্ট্র্যাটেজিকে বানানো। থার্ড পিস নিয়ে এবার আমরা ডিসকাস করবো, যেটা হচ্ছে প্লেস, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্যারামিটার্স ফর ডুইং এনি বিজনেস। দেখুন প্লেস তো অত্যন্ত ইম্পর্টেন্ট। প্লেস ছাড়া আমরা ব্যবসা করবো কিভাবে? এবার প্লেস কিভাবে হতে পারে? প্লেস
ফিজিক্যাল প্লেসও হতে পারে, কোনো স্টোর হতে পারে, কোনো আউটলেট হতে পারে, কোনো অফিস হতে পারে, ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট হতে পারে যে কোনো বিজনেসের। এটা বাদেও আরো অনেক মডেলে আমরা কাজ করতে পারি। যে দেখুন, প্লেসটা অত্যন্ত বড় একটা ইনভেস্টমেন্ট ক্যাপ ফর এনি বিজনেস। আজকে একটা ব্যবসা করতে গেলে সেই ব্যবসার জন্য প্লেস কেন ইম্পর্টেন্ট, যে আমরা ধরুন ম্যানুফ্যাকচারিং এ যাবো, তার জন্য একটা কারখানার দরকার। ধরুন আমরা রিটেল করব, তার জন্য একটা স্টোরের দরকার। তো এগুলো ডেফিনেটলি অনেক বড় প্যারামিটার এবং ইনভেস্টমেন্টটা অনেক বেশি। তাহলে কি ছোট ব্যবসায়ীরা ব্যবসা করবে না বা স্টার্ট আপরা কেন স্টার্ট করবে না? কখনোই নয়। সবার জন্য অনেক উপায় রয়েছে। কিভাবে? ধরুন একটা ফিজিক্যাল স্টোর আমি ক্রিয়েট করলাম, আমার কাছে ইনভেস্টমেন্ট করার জন্য ক্যাপাসিটি রয়েছে, আমি একটা ফিজিক্যাল স্টোর ক্রিয়েট করলাম, আমার বিজনেসের সাথে ম্যাচ করছে, সেখান থেকে আমি রান করছি ব্যবসাটাকে এফিসিয়েন্টলি। এটা হতেই পারে। আমার কাছে প্লেসের জন্য ইনভেস্টমেন্ট করার জন্য এখন কোনো জায়গা নেই, বা আমার কাছে ইনভেস্টমেন্টের হয়তো রেশিও, মানে এখন যে বিজনেসের টোটাল ইনভেস্টমেন্ট ক্যাপ সেটা হয়তো আমার কাছে অনেকটা কম, আমি হয়তো এতটা ইনভেস্ট এখন করতে পারবো না। সেক্ষেত্রে অনলাইন ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। একটা ই স্টোর ক্রিয়েট করা, একটা ই কমার্স প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, একটা ওয়েবসাইট ক্রিয়েট করা, অত্যন্ত ভালো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা, যেখানের মাধ্যমে কনজিউমারকে অত্যন্ত সহজভাবে অ্যাট্রাক্ট করে ব্যবসা করা সম্ভব। তো এটা একটা অনলাইন যে প্লেস, এটা আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর কোম্পানি, প্রচুর স্টার্টআপসরা ইউজ করছে, প্রচুর রেপুটেড ব্র্যান্ডসরা ইউজ করছে, যেখান থেকে তারা অনেক কস্ট কাটিং করছে। সেগুলোর মাধ্যমে আপনি যদি ব্যবসা করতে পারেন, আপনার প্লেস যদি অনলাইনে অত্যন্ত সহজ এবং ওয়েললি ডেকোরেটেড হয়, যেটা কনজিউমার খুব সহজে বুঝতে পারে, তাহলে তার থেকে রেভিনিউ জেনারেট করা অনেক সহজ। এবং প্লেস আর একটা যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ, যেটা আমি বললাম যে ম্যানুফ্যাকচারিং এ ধরুন আজকে কোনো রকম কারখানার আপনি চিন্তা ভাবনা করছেন, সেই ধরনের হয়তো আমাদের কাছে ইনভেস্টমেন্টের এখন বাজেট নেই। সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে আপনি বিভিন্ন মার্কেট প্লেস মডেলে কাজ করতে পারেন, বিভিন্ন ভেন্ডার অ্যাকুইজিশন করতে পারেন, বিভিন্ন অ্যালায়েন্সে যেতে পারেন। সেটা কিভাবে? মাল্টিপল ম্যানুফ্যাকচারের সাথে টাই আপ করা, তার মাধ্যমে একটা প্লেসকে ইন্টিগ্রেট করা, যেখান থেকে আপনি আপনার ব্যবসাকে সাকসেসফুলি রান করতে পারবেন। লাস্ট পিটা নিয়ে এবার আমরা ডিসকাস করবো, যেটা হচ্ছে প্রমোশনস। প্রমোশনস কেন? যে কোনো সার্ভিসকে বা প্রোডাক্টকে মার্কেটে তো লঞ্চ করে ফেললাম, করার পর অ্যাওয়ারনেস কিভাবে আসবে? মানুষ জানবে কি করে? মানুষ না জানলে সেল হবে না। কাস্টমারকে অ্যাকোয়ার করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট অত্যন্ত বড় ইম্প্যাক্ট আনবে। তো প্রমোশনস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস কে অনেক সহজভাবে ওয়াইড স্প্রেড করার জন্য যে কোনো এরিয়াতে। প্রমোশন অনেক রকম ভাবে হতে পারে। প্রমোশন করার জন্য অনলাইন প্রসেস আপনি ইউজ করতে পারেন, প্রমোশন করার জন্য অফলাইন প্রসেসও আপনি ইউজ করতে পারেন। ট্র্যাডিশনাল মেথড অফ ডুইং এনি মার্কেটিং এবং নতুন আজকের দিনে ডিজিটাল এরা, যেটা এই দুটো সেম লেভেলে কাজ করছে। হ্যাঁ, এবার আপনি যদি প্রাইসের স্ট্র্যাটেজিতে আসেন, যে এর কত কস্ট এফেক্টিভনেস রয়েছে, তার উপরে আমরা আলোচনা করব। দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। কিন্তু অফলাইন যে মার্কেটিং প্রসেস বা ট্র্যাডিশনাল যে মার্কেটিং প্রসেস, সেটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট ফর ডুইং এনি বিজনেস। আজকের দিনে অনেক মানুষের কাছে কোয়ারি আসে, বা আমরা যখন কাজ করি আমাদের কাছে প্রচুর কাস্টমার্স বা ক্লায়েন্টদের এরকম কোয়ারি আসে যে অফলাইন তো এখন আর এফেক্টিভ না, এখন অনলাইনের উপর কিছু করি, আমরা অনেক সহজে কাস্টমার অ্যাকোয়ার করতে পারবো। ডেফিনেটলি আমরা পারবো, কারণ অনলাইনে কাজ করলে সেটা অনেক কস্ট এফেক্টিভনেস অনেকটা বেটার, এবং অনেক লো বাজেটে আমরা তো ক্যাম্পেইন করতে পারবো, যার মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট বাড়াতে পারি। কিন্তু অফলাইনকেও আমরা কখনো কিন্তু সাইডে রাখতে পারি না। আজকে যে কোনো লোকাল স্কেল বিজনেস করার জন্য, বা লোকাল এরিয়া ওরিয়েন্টেড ব্যবসা করার জন্য, বা বিভিন্ন মাল্টিপল স্টেট ক্যাম্পেইন করার জন্য, আপনার প্রোডাক্টকে প্রপার ওয়েতে ডাইভার্সিফাই করার জন্য এবং সেটাকে অনেক বড়ভাবে প্রমোট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অফলাইন মার্কেটিং এরও একটা বৃহত্তম রোল রয়েছে। তো এটাকে নিয়েও চিন্তা করে নেওয়া যে আমার ব্যবসাকে আমি এগোনোর জন্য অনলাইন অফলাইন কোন প্রসেসটাকে আমি ইউজ করব। তো এই চারটে পি নিয়ে আজকে আমরা ডিসকাস করলাম। এই চারটে পি সমানভাবে ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস ডিসিশনস। যে কোনো মানুষ ব্যবসাকে স্টার্ট করার আগে তাদের এই চারখানা পি অত্যন্ত ক্লিয়ার হওয়া দরকার, অত্যন্ত ট্রান্সপারেন্ট হওয়া দরকার, যে কি করব, এই কি আমার প্রোডাক্ট, কি আমার কোথায় আমি ব্যবসা করব, কি আমার প্রাইসিং স্ট্র্যাটেজি, এবং কিভাবে আমি প্রমোট করব। এই চারটে জিনিসকে চিন্তা করে দেন ব্যবসা শুরু করুন। এই চারটে জিনিসকে ডিসাইড করে ব্যবসা যদি আপনি শুরু করতে পারেন, তাহলে হয়তো অনেক সহজে এবং অত্যন্ত ইজি ওয়েতে আপনি ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এই নিয়ে আজকে আমরা ডিসকাস করলাম। আজকে এই চারটে পির আলোচনা করার পর হয়তো আপনাদের ভালো লাগবে এই এপিসোডটা। তো এই ডিটেলিং এ আমরা আরো যাব, এক একটা পি এর উপর আমরা হয়তো আরো ডিটেল মডিউল নিয়ে আসবো। তো এগুলোকে ফলো করা, এগুলো ওভারভিউটাকে ফলো করে দেন বিজনেস ডিসিশন নেওয়া, এটার উপরে আপনারা ফলো করলে হয়তো আপনাদের জন্য অনেক বেটার হবে ব্যবসা করা। অসংখ্য ধন্যবাদ আপনারা এতটা সময় দিলেন এই এপিসোডটা দেখার জন্য। যদি এপিসোডটা ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন,
শেয়ার করুন, যাতে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছায়, তাদের হয়তো ব্যবসার ডিসিশন নেওয়ার জন্য হয়তো এটা হেল্পফুল হবে। আপনাদেরও কোনো কোয়ারি থাকলে আপনারা আমাদের কমেন্টে জানান, বা এই 4টে পি কে আপনারা হয়তো রিলেট করাতে পারছেন না যে কিভাবে আমরা এই পি গুলোকে ইউজ করবো ফর এনি বিজনেস এন্ড সার্ভিস ক্যাটাগরি অর প্রোডাক্ট ক্যাটাগরি। সেক্ষেত্রে আপনারা কমেন্টে আমাদের জানান, আমরা ডেফিনেটলি আপনাদেরকে গেট ব্যাক করবো। আমরা আমাদের ওপিনিয়ন আপনাদের জানাবো, সেটা হয়তো আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করবে। ধন্যবাদ।